একক পারফরমেন্স নিয়ে আসছেন আফনান আহমেদ রাশেদ, সে আসছে নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম জাজেদ। যদি কোনো মেয়ে হাসপাতালে ভর্তি থাকে তখন তার বান্ধবীরা এসে জিজ্ঞাসা করে কিরে শরীর কেমন, আর যদি কোনো ছেলে হাসপাতালে ভর্তি থাকে তখন তার বন্ধুরা এসে জিজ্ঞাসা করে কিরে নার্সগুলো কেমন। আমাদের এই সাজু ভাই এক সুন্দরী মেয়েকে পটাইতে গেছে। নিপুণাপুর থেকে কিন্তু একটু কম সুন্দরী। ওই মেয়েকে যা বলতাছে বিশ্বাস করো তুমি আমার জীবনের প্রথম নারী। তো মেয়েটা বলতাছে না বিশ্বাস করি না, প্রমাণ দাও। আবার প্রমাণও লাগবো, ঠিক আছে আমার 2 বাচ্চার জবান। তো আমার বন্ধু আমাকে বলতাছে শুনলাম তোদের নিপুণাপু নাকি খুব মডার্ন। আমাদের নিপুণাপু খুব মডার্ন। আচ্ছা তোদের নিপুণাপু কতটা মডার্ন? আমাদের নিপুণাপু এতটাই মডার্ন সে কাঁটা চামচ দেওয়া জুস খায়। তো আমাদের মাঝার স্যারের বাসায় এক চোর চুরি করতে যা ধরা গেছে। তো বিচারের সময় মাঝার স্যারের বাসার কাজের বুয়া বলতাছে ভাইজান ওরে শাস্তি হিসাবে রান্নাঘরে অনেকগুলো থালা বাসন আছে সেগুলো ধুইতে পাঠিয়ে দেন। তো এই শুনা মাঝার স্যারের ছেলে বলতাছে না ওরে শাস্তি হিসাবে মাইরা আটি গুটি ফাটাইয়া রাস্তায় পাঠিয়ে দেন। তো এই শুনা মাঝার স্যার বলতাছে না ওরে শাস্তি হিসাবে আমার মতো চুলগুলি কাইটা টেরা বেরা দেন। তো কিছুক্ষণ পর ওই চোর বলতাছে ভাইজান যা করার তাড়াতাড়ি করেন, তো এক বাসায় পড়ে থাকলে তো ব্যবসায় উন্নতি করতে পারবো না। তো আমাদের ঝাক্কাস ভাই অনেক কিপটা। তো ঝাক্কাস ভাইকে তার বউ আইসা বলতাছে এই শোনো তোমার বাচ্চার 2য় জন্মবার্ষিকীতে এবার কি দিবা গো? এই গতবার জানি কি দিছিলাম, গতবার তো দিছিলা 2 টাকা দামের একটা বেলুন। আচ্ছা ঠিক আছে এবার ওই বেলুনটা ফুলে দুমুনে। তো আমাদের রনি ভাই বাস স্ট্যান্ডে এক ভদ্রলোকরে যা বলতাছে ভাই 1000 টাকা ধার দিবেন। আজব ব্যাপার, আপনার আমি চিনি না জানি না 1000 টাকা ধার দিতে যাবো কেন? ওই তো ভাই যারা চিনে তারা তো আর ধার দিতে চায় না। তো এক ছেলের লগে আমার প্রচন্ড ঝগড়া হয়েছে, প্রচন্ড মারাপিটি। তারপরে আমি ওই পোলারে কষাই একটা থাপ্পড় মারছি। তো ওই পোলা কইতাছে ওই তুই আমার থাপ্পড় মারছো জানোস আমার বাপের নাম কি? আমি কইলাম বাহ এক থাপ্পড়ে তোর বাপের নামই ভুলে গেছো। তো আমাদের লিড গিটারিস্ট বাবু ভাইয়া, তো এই বাবু ভাইয়া সব সময় মুখটারে গোমরা করে রাখে। তো এই বাবু ভাইয়ার ওয়াইফ তার বান্ধবীদের বলতাছে আমি বুঝি না মেয়েরা কেন তাদের স্বামীদের নামে দুর্নাম করে। কই আমার স্বামীও তো একটা বলদ অপদার্থ গাধা ব্যাককেল, কই আমি তো দুর্নাম করতেছি না। তো আমাদের করিমউদ্দিন মামা ভেজাল তেলের ব্যবসা করে। তো তিনি গোপন সূত্রে জানতে পারলো যে তার গোডাউনে ইনভেস্টিগেশন অফিসাররা আসতেছে। তিনি সাজিদকে বললেন সাজিদ তাড়াতাড়ি যাও 30 ড্রাম তেল মাটির নিচে লুকায় ফেলাও। তো সাজিদ কিছুক্ষণ পর ফিরে এসে বলতেছে ওস্তাদ 30 ড্রাম তেল তো মাটির নিচে লুকায় ফেলাইছি, এবার খালি ড্রামগুলো কি করবো? বড়লোক আর গরিবের মধ্যে পার্থক্য কোথায়? বড়লোক খাবারের পর 2 কিলোমিটার হাঁটে আর গরিব খাবারের জন্য 2 কিলোমিটার হাঁটে। ধন্যবাদ। আফনান রাশেদ এটা শেষে কি বললো সে? বাহ বাবা ফ্যান্টাস্টিক। জুয়েল ভাই? রাশেদ অসাধারণ ফিনিশিং। এতক্ষণ মজা করে এসে তুমি সমাজ বাস্তবতার যে কথাটি বললে এবং যে ভঙ্গিতে বললে একটা অসাধারণ পাঞ্চ তুমি দিয়েছো। আর তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যেভাবে করে নাচতে নাচতে ঢোকো এবং প্রায় সবটা সময় তুমি নাচতে থাকো, তোমার হাতের মুদ্রাগুলা ভঙ্গিগুলা চোখের চাহনিগুলো মাথার সব কিছু অসাধারণ। অভিনন্দন। নিপুণ? পারফরমেন্স তোমার সবসময় খুব ভালো রাশেদ। তোমার নাচের রিদম খুব ভালো, তুমি স্টেজে খুব প্রাণচঞ্চল থাকো, মানে তোমার কোথাও কোনো জড়তা থাকে না। মধ্যেখানে যেই পাঞ্চগুলো মানে ওনারা যখন মিউজিক দেয় সেগুলো তুমি খুব ভালোভাবে নিয়ে নাও। মনে হয় না, মাঝে মাঝে মনে হয় যে তোমাদের কোনো রিহার্সাল করা থাকে, বাট যখন এখানে বসি তখন দেখলাম যে আসলে কোনো রিহার্সাল করা থাকে না, এখানে উপস্থিতভাবেই সব করছো। ওয়েল ডান। মাজার ভাই? রাশেদ, তোমার এই চশমা পড়া মাস্টারি চেহারাটার মধ্যে দিয়ে যখন কৌতুক বেরোয় না বুলেটের মতো বেরোয়।
আর এত চমৎকার করে তুমি বলো যেটা ভাবা যায় না। তোমার চেহারার সাথে যে রিভার্স অ্যাকশন কৌতুকগুলো দাও, সেগুলোর মধ্যে যখন কৌতুকগুলো পড়ে তোমার চেহারার মধ্যে, তখন আরও ভ্যারিয়েশন আমরা দেখতে পাই। ধন্যবাদ রাশেদ তোমার। আফনান, থ্যাংক ইউ, চমৎকার ছিল।